জিন, ও আচ্ছা, জিন কোরআনে জাতি। এবং হাদিসে অনেক জায়গায় তারা করছে জিন জাতি হ্যাঁ, এবং বুঝতে পেরেছি। শয়তান, এইটা। আচ্ছা, শয়তানের যে কনসেপ্টটা, সেই শয়তানের কনসেপ্টটা আসছে এই জুডিও খ্রিস্টান ট্র্যাডিশন থেকে। ইবলিশ, আপনি যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়েন তাহলে সেখানে আপনি দেখবেন যে মানে ইহুদিদের ধর্মগ্রন্থে আদম হাওয়ার যে কেচ্ছা, শয়তানকে যে করলো বললো, হ্যাঁ, শয়তানকে যে স্বর্গ থেকে বিতাড়িত করলো, এগুলো একদম জুডিও খ্রিস্টান ধর্মের ট্র্যাডিশন। এটা হচ্ছে প্রাচীন ইহুদি ধর্মের যে রাবাইরা, সেই রাবাইরা এগুলা মানে মোটামুটি তৈরি করছে। তবে এটার রুট আরো পিছনে। এটার রুট একদম, যদি আপনি প্রথমে এটা কোথা থেকে আসছে সেটা যদি জানতে চান, তাহলে আপনার সুমেরিয়ান সভ্যতার ইতিহাসটা পড়তে হবে। সেখানে আপনি দেখবেন এই কনসেপ্ট গুলো আসলে সুমেরিয়ান সভ্যতা থেকে আসা। ব্যাবিলনিয়ান সভ্যতা নাম শুনেছেন ভাই? সুমেরিয়ান জি ব্যাবিলনিয়ান জি ভাই, সভ্যতার এগুলো কথা? জি 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 জি, শুনছি এই শুনছি ভাই। সভ্যতাতে এই গল্পগুলা উপকথা হিসেবে প্রচলিত ছিল। এই যে নুহের নৌকা, এইটাও জি সুমেরিয়ানদের গল্প। হ্যাঁ, ব্যাবিলনে একবার বিরাট একটা বন্যা হয়েছিল। সেই বন্যাতে একজন অন্য অনেক মানুষের রক্ষা করছিল। সেইখান থেকে ওই নূহ নবীর গল্পটা সেখান থেকে আসছে। আপনি যদি আচ্ছা সেই রুটে যান তখন আপনি দেখবেন গিয়া যে এটা আসলে সুমেরিয়ান ব্যাবিলনিয়ান সভ্যতা থেকে আসলে এই জিনিসগুলার রুট পাওয়া যায়। তো এই শয়তানের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আসছে আসলে ওই জুডিও খ্রিস্টান ট্র্যাডিশন থেকে, জুডিও খ্রিস্টান ঐতিহ্য থেকে। আর যে জিনের কথা যেটা বলেন, জিনের যে কনসেপ্টটা সেটা আসছে আরব থেকে। আরবে সেই সময়ের মানুষ, আমাদের এলাকার মানুষ যেমন ধরেন পেতনিতে বিশ্বাস করে, মামদো ভূতে বিশ্বাস করে, তাই না? শেওড়া জি গাছের জি ভাই। পেতনিতে বিশ্বাস করে। তারা বলে যে শেওড়া গাছের বা পুকুরে মানে গভীর পুকুর থাকলে সেই পুকুরের ভিতরে একটা ভূত আছে, পেতনি আছে, এগুলো বিশ্বাস করে। আরব দেশে সেই সময় তারা বিশ্বাস করতো যে মানুষের এই রোগ শোক হয়, এগুলা জিনে ধরলে রোগ হয়। তখন তারা যে বিশ্বাসটা করতো যে এই জিনরা হইলো আগুন দিয়ে তৈরি, এবং জিনেরা পায়খানা খায় এবং হাড্ডি খায়, এবং জিনেরা মানুষের রূপ ধারণ করতে পারে, অন্যান্য রূপ ধারণ করতে পারে। এটা ওই আরব অঞ্চলের একটা প্রচলিত বিশ্বাস ছিল, মানুষের ভিতরে গল্প গুজব আকারে ছিল, উপকথা আকারে ছিল। মোহাম্মদ এটা ছোটবেলা থেকে শুনা শুনা বড় হয়েছে, এই জন্য সে নিজেও এটা কোরআনের ভিতরে ঢুকাই দিছে। এইটা আসলে আহ জিন ভূতের এই গল্পগুলো এক এক অঞ্চলে আবার এক এক রকম। ঠিক আছে, আপনি যদি চীন দেশে যান, চীন দেশে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে তোমাকে ভূতের ভূত কিরকম, তা সেখানে দেখবেন আপনি ওদের ভূত আবার ভিন্ন রকম, ওদের ভূত আবার ভিন্ন জিনিস দিয়ে তৈরি, তাদের আচার আচরণ ভিন্ন। বা আমাদের অঞ্চলে যদি দেখেন যে আমাদের যে গল্পগুলো আছে সেখানে দেখবেন যে ইলিশ মাছ খুব পছন্দ করে হ্যাঁ পেতনিরা, হ্যাঁ ইলিশ মাছ খুব পছন্দ করে। ইলিশ মাছ জি জি ভাই। কিনা যদি আপনি বাসায় আসতে যান, তখন রাস্তায় আপনার পেতনি ডাকবো, ওই তুমি ইলিশ মাছ নিয়ে কই যাও, কই যাও, নাকি সুরে কথা বলবো আর বলবো কই যাও, ইলিশ মাছ দিয়ে যাও। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনে ভাই পেতনি আসলে মাঝখানে এরকম। একটু একটু যদি অনুমতি দিতেন একটু কথা বলতাম। আচ্ছা, বলেন। এখন আমি এটা চিন্তা করি যে আসলে কি জিন জাতি এবং শয়তান কি আছে পৃথিবীতে? অনেকে বলে যে জিন দেখছি, অনেকে বলে যে শয়তান দেখছি, আসলে কি আছে? এরকম কোনো প্রমাণ নাই যে এরকম কোনো অতি প্রাকৃতিক প্রাণী আছে পৃথিবীতে যারা আবার খায় দায়। আপনি যদি কোরআনের কোরআন হাদিস থেকে যদি জিনের কি কি বৈশিষ্ট্য সেগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন জিন হইতেছে পায়খানা খায়, গোবর খায়, আর হচ্ছে হাড্ডি খায়। জি এখন জি ভাই। হাড্ডি খায় আবার পাত দেয়, জিনে কিন্তু আবার পাত দেয়, এগুলো হাদিসের ভিতরে আছে। হ্যাঁ, ওরা আচ্ছা পাত দেয় আবার। তাইলে এগুলো যদি খায়, হাড্ডি যদি খায়, তাইলে তো এগুলা খাইতে হইলে আমরা জানি যে, মনে করেন আপনি যেকোনো কিছু কিন্তু খাইতে পারবেন না, তখন আপনার পেটে সমস্যা হবে, তাই না? কারণ আপনার জি পাকস্থলীর একটা আহ, মানে বৈশিষ্ট্য আছে। পাকস্থলী থেকে যে রসগুলা বের হয়, সেই রসগুলো আপনার যেগুলা খান সেগুলাকে পচায় পচায় তারপরে তরলে পরিণত করে সেগুলা থেকে পুষ্টি সংগ্রহ করে। এখন যদি জিনেরা, যে এই যে হাদিসে যে বলা আছে জিনেরা হাড্ডি খায় বা গোবর খায়, তাহলে তো তাদের নিশ্চয়ই একটা পাকস্থলী আছে, এবং পাকস্থলীতে সেই জিনিসগুলাকে ঠিক করার জন্য কিছু মেকানিজম আছে, কিছু রস নিঃসরণ হইতে হয়। তাহলে তো ভাই আচ্ছা তাহলে আবার তাদের তো হাঁকতে হবে, তখন যদি তারা যদি খায় তাহলে তো হাঁকতেও তাদের হবে। তাহলে তো সেটা একটা বায়োলজিক্যাল বডি, এটা তো কোনো অলৌকিক জিনিস হইতে পারে না। এটা তো কোনো অলৌকিক ইচ্ছা কাহিনী এখানে বইলা আর লাভ হয় না। যখনই আপনি না, বলবেন যে এই একটা প্রাণী খায় এবং স্পেসিফাই করে দিবেন যে হাড্ডি খায় এবং গোবর খায়, তখন তো আমরা ধরে ফেলবো ভাই, এটা 1 মিনিটে ধরে ফেলবো যে আপনি চাপাবাজি করতেছেন। কারণ এই খাইলে তখন আপনার দাঁত দিয়ে চিবাইতে হবে, চিবায় সেটারে
গুঁড়া করতে হবে, গুঁড়া করে পেটে দিতে হবে। পেটের পাকস্থলী সেটার থেকে পুষ্টি সংগ্রহ করবে, মেকানিজম আছে, তারপর আবার পাছা দিয়ে বাইর করে দিতে হবে। এই পুরা মেকানিজমের ভিতরে যদি ঢুকে যায় তখন কিন্তু আমরা ধরে ফেলবো যে আপনি আসলে চাপাবাজি করছেন। কারণ এরকম কোনো প্রাণী থাকার কোনো পসিবিলিটি নাই যাদের পাকস্থলী অদৃশ্য। পাকস্থলী থাকতে মানে খাইলে তো পাকস্থলী অবশ্যই থাকতে হবে। পাকস্থলী ছাড়া তো খাইলে এটা যাবো কোথায় কোথায়, তাই না? জি 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 ভাই। এখন ভাই, আচ্ছা, এটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি। আরেকটু কথা বলবো আপনার সাথে। না, এই যে আরেকটু বলে নি যে আচ্ছা, এখন মনে করেন যে কেউ জিন দেখে। হ্যাঁ, সত্যি তারা অনেকে জিন দেখে, অনেকে ভূত দেখে। কিন্তু এগুলো হচ্ছে মানুষের মনের ভিতরে দেখে। সেটা আসলে বাস্তব জগতে দেখে না, মনের ভিতরে। অনেকের অনেক সাইকোলজিক্যাল সমস্যা থাকে, অনেক মানুষের হ্যালুসিনেশন হয়। মানে হ্যাঁ, হচ্ছে হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যেটা আসলে ঘটতেছে না সেটা সে দেখে। আমিও এরকম কয়েকবার দেখছি। হ্যাঁ, আমি জানি আমারই যে মাঝে এটা। মধ্যে হয় ভাই। ভাই, আমি তো হ্যাঁ, একা একা থাকি, বুঝছেন? আমি তো অন্য রাষ্ট্রে, আমি আরব কান্ট্রিতে থাকি, দুবাইতে। আমি একা একা, সবসময় একা একা থাকি। এই জায়গায় আমারও মাঝে মধ্যে এরকম মনে হয় আমার, এরকম মনে হয় আমার। হ্যাঁ, এখন এই আমার একটা কথা ভাই, শোনেন ভাই, এটা আমি এই জন্যই ক্লিয়ারলি বুঝতে পারছি। যদি এরকম জি হয়, কারোর যদি এরকম হয় এবং এই কারোর উপরে জিনে ভর করে, ভূতে ভর করে, আবার ভারতে দেখবেন মা কালী ভর করে, আবার জি জি আমেরিকাতে যদি যান গিয়া দেখবেন ডেভিলে ভর করছে, হ্যাঁ, শয়তানে ভর করছে। এরকমের অনেক কাণ্ড কাহিনী। আবার মজার ব্যাপার হইলো, ভারতে গিয়া যদি মনে করেন একটা হিন্দু ফ্যামিলির পোলারে সবসময় মা কালী ভর করবো, ওরে কিন্তু জিনে ভর করে না। আবার না, বাংলাদেশের একটা মুসলমান পোলারে কিন্তু আবার মা কালী ভর করবো না, ওরে আবার ভর করবো জিনে। হ্যাঁ, আবার জি 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 আমেরিকাতে জিনেও ভর করবো না, মা কালীও ভর করবো না, ওরে ভর করবো আবার ডেভিলে। ঠিক আছে, এই এখন দেখা বেশ। যায় যে যেই অঞ্চলের মানুষের বিশ্বাসের উপরে নির্ভর করে কোন ভূতটায় আর কি ভর করতেছে। এখন মনে করেন বাংলাদেশের একজন মানুষের উপরে জিনে ভর করলো, তখন আমি এটা নিজে টেস্ট করে দেখছি ভাই। হ্যাঁ, আমি করছি কি, আমি সেই জিনের সামনে গিয়া আরবিতে কথা কইছি কিছুক্ষণ। আরবি মানে আমি আচ্ছা, কিন্তু নিজেই আসলে আরবি জানি না। সত্য কথা হইতেছে আমি নিজেই আরবি জানি না। আমি বুংবাং দিছি আরকি, চাপাবাজি। এটা আসলে আরবি কোনো ওয়ার্ডই হয় না। ওইটা আরবি কিছু হয়ই নাই। আমি বুংবাং দিছি তারে। বুংবাং দিছি, কিন্তু যেই বেটার উপরে জিনে ভর করছে সেই বেটা ভাবছে আমি মনে হয় কোরআনের আয়াত কইছি। আরবি শুনছে তো, আরবি শুনে ভাবছে সে আমি মনে হয় কোরআনের আয়াত কইছি। সেই বেটা চিল্লানো শুরু করছে, ও তুই এগুলো পড়িস না। এটা যে আসলে কোরআনের আয়াত না, এটা যে আমি বুংবাং দিতেছি এটাই হালায় বুঝে নাই। হ্যাঁ, যে তুই তো জিন যদি হস, তুই তোর উপরে যদি জিন ভর করে, তাই তো তোর বোঝার কথা কোনটা কোরআনের আয়াত। সে কইতাছে যে তার গা নাকি জ্বলা যাইতেছে। আরে আমি এমনিতে মানে ফাত্রামি কইরা ফাইজলামি কইরা বুংবাং দিলাম তোরে, এইটাতে তোর গা জ্বলা যাবে কেন? হ্যাঁ, এটার তো কোনো জ্বলা যাওয়ার কোনো কারণ নাই। এটা আমি নিজে টেস্ট করে দেখছি। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, ধরেন একজনের উপরে মা কালী ভর করছে, তারে গিয়া যদি আপনি কোরআনের আয়াত পড়ে শোনান, তাহলে কিন্তু ওই মা কালীর কিন্তু কিছুই হইব না। ওরে কিছু কি হচ্ছে যেটা না। করতে জি, হইব, সেটা হইলো ওই যে গায়ত্রী মন্ত্র টন্ত্র কিছু একটা, হনুমান চল্লিশা টল্লিশা কিছু একটা পড়ে শোনান লাগবো। তাইলে ওই মা কালী তখন চিক্কুর পারবো যে ওই আবার ছেড়ে দে। হ্যাঁ, আবার যদি বাংলাদেশের কোন একটা মুমিনের উপরে যদি জিনে ভর করে, তারে যদি আপনি এসে গায়ত্রী মন্ত্র পড়ে শোনান, বা মনে করেন বাইবেল থেকে কিছু একটা শোনান, ওর কিন্তু কাম হইব না। ওরে আবার আরবি কিছু তাহলে একটা কইলে তখন দেখবেন যে ও চিল্লাইতেছে, ওই ওই মারিস না, আমারে ছেড়ে দে, আমার অনেক কষ্ট হচ্ছে, এগুলো কইব। তার মানে হচ্ছে এইগুলা পুরাটাই হচ্ছে তার মস্তিষ্কে বসবাস করতেছে। এই যে জিন ভূত ডেভিল কালী টালি এগুলা সব তার মনের ভেতরে। এইগুলার বাস্তব কোনো অস্তিত্ব নাই। এগুলা শুধুমাত্র মানুষ যেটা অন্ধভাবে বিশ্বাস করে সেটাই তার উপরে ভর করে।